আসসালামু আলাইকুম। তো আজকে তোমাদের রাজশাহী ইউনিভার্সিটি সিইউটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল। তো আমাদের ২টা শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তো ২টা শিফটের মধ্যে তোমরা অনেকেই ভর্তি পরীক্ষা দিলা। তাদের মধ্যে কারো কাছে শিফট 1 এর প্রশ্ন কঠিন লাগছে, কারো কাছে শিফট 2 এর প্রশ্ন কঠিন লাগছে। তো ওভারঅল প্রশ্নটা কেমন ছিল এই বিষয়ে তোমাদের সাথে কথা বলবো এবং চান্স পাওয়ার জন্য আসলে কত মার্ক সেফ জোন বা তুমি যে মার্কটা পাইছো এটা সেফ হবে কিনা এই বিষয় নিয়ে কথা বলবো এবং কাট মার্কগুলো আসলে কোন বিষয়গুলোর উপর ডিপেন্ড করে বা লাস্ট পজিশন আসলে কেমন টানে এটার উপর ভিত্তি করেই কিন্তু আমাদের কাট মার্কটা ডিপেন্ড করে। তো ওভারঅল বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবো। তো অবশ্যই ভিডিওটা সময় দেখবে এবং রাবির পরবর্তী তোমরা গুচ্ছ প্রিপারেশন কিভাবে শুরু করবে সেটা নিয়েও গাইডলাইন থাকবে এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওর সময় দেখবা, ঠিক আছে? তো চলো কথা না বলে আমরা দেখি। তো প্রথমে আমরা দেখবো যে কাটমার্কের বিষয়টা কথা বলি। তো প্রথম আছে শিফট 1 এবং শিফট 2। তো আমরা দুইটা শিফটের প্রশ্নই দেখলাম। তো দুইটা শিফটের প্রশ্নের মধ্যে শিফট 1 এর প্রশ্নটা আমার কাছে তুলনামূলক শিফট 2 এর থেকে কঠিন লাগছে, ঠিক আছে? এটার থেকে এটা বেশি স্ট্যান্ডার্ড লাগছে। তো প্রশ্নে যদি কথা বলি তো এটা অবশ্যই বিগত বছর 24-25 এই সালের প্রশ্ন থেকে মোটামুটি প্রশ্নটা স্ট্যান্ডার্ড বা একটু হার্ড ছিল, ঠিক আছে? তার মানে এখানে আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে পরীক্ষার প্রিপারেশনের সময়। দেখো এই বছর কিন্তু কি হলো, সময়টা আমরা সেভাবে পাইলাম না। একদম হলো মেডি হলো, মেডির পরে ঢাবি হলো, এরপরে হুট করে চবি হয়ে গেল, কৃষি হয়ে গেল, মানে কোনটা ছেড়ে কোনটা প্রিপারেশনের যে গোছায় যে প্রিপারেশন নিবা এরকম কিন্তু অবস্থা না। দেখো প্রস্তুতি মানে এখানে প্রশ্ন যত সহজই হয়ে যাক না কেন একটা সময়ের ব্যাপার থাকে, যে আমার প্রিপারেশনটা যদি আমি ভালোভাবে নিতে পারতাম তাহলে হয়তো প্রশ্ন কঠিন আসলে আমি এখানে অ্যান্সার করে আসতে পারতাম। তো এখানে দেখবা ম্যাক্সিমাম কি মেডিকেল শিক্ষার্থী ভর্তি পরীক্ষা আছে, অনেক শিক্ষার্থী আছে, ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট আছে। তো এখানে কি হ্যান্ড ক্যালকুলেশনগুলো লাগবে, ফিজিক্সের হ্যান্ড ক্যালকুলেশন লাগবে। কিন্তু এই বছর কি করছে, কেমিস্ট্রি পার্টেও যথেষ্ট হ্যান্ড ক্যালকুলেশন তোমার দিয়ে দিছে এবং বড় বড় ম্যাথ কিন্তু দিছে। এগুলো প্রশ্ন কিন্তু সলভ করতে অনেক সময় লাগবে। তো এই যে সময়গুলো তোমাদের এখানে নষ্ট হলো, একটা ওয়েস্ট হলো। তো এই যে প্রবলেমগুলো এটা কিন্তু তোমাদের হাতে পর্যাপ্ত পরিমাণে সময় ছিল না, তোমরা যে প্রিপারেশন নেওয়ার মতো যে সময় পাইছো এটাও কিন্তু ছিল না। তো ওভারঅল তোমরা যারা 25 ব্যাচ আছো তোমাদের আসলে কপালটা অনেক বেশি খারাপ। খারাপ কেন বলবো, তোমাদের একাধারে যে প্রস্তুতি নেওয়ার সময়টা তোমরা কম পাচ্ছ, আবার এখানে পরীক্ষার মধ্যেও কিন্তু প্রশ্ন এই বছর তুলনামূলকভাবে কঠিন হচ্ছে, কোথাও প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে, কোথাও নাম্বার দিতেছে না ঠিক মতো, কেউ নকল করতেছে। তো এবার অনেক ঝামেলা, ঠিক আছে? এবার অনেক ঝামেলা, এবার অনেক প্রবলেম ওরা কিন্তু শুনতে পাচ্ছি। তো 25 ব্যাচ আসলে তোমাদের আসলে কি বলবো। আচ্ছা যাই হোক, সামনে এখনো গুচ্ছ আছে, দেখা যাক এটা কি করে। তো আসলে কাটমার্কের যদি কথা বলি তো কাটমার্কের বিষয়গুলো আমাদের কিসের উপর ডিপেন্ড করে এটা একটা বলি। নাম্বার এবছর কম হবে, এবার গত বর্ষ থেকে কাটমার্কটা কম থাকবে, ঠিক আছে? এরপরে আরো বেশি কম হবে কিনা এটা ডিপেন্ড করা হচ্ছে তোমার যে শিফট। এখানে কিন্তু শিফট ওয়াইজ শিফট ভাগ করা আছে, এটা পায়রা বুঝো না যে শিফট 1 এ প্রশ্ন কঠিন হয়েছে বলে আমি আবার চান্স পাবো কিনা, এরকম না। তোমার শিফট 1 এ তোমার সিট এখানে অর্ধেক ভাগ করা আছে। তো আমাদের এখানে যে টোটাল সিট প্রায় 1500 মতো আছে, ঠিক আছে? তো এই 1536টা মতো যে সিট আছে, তো এখানে দুই ভাগে ভাগ করে দেওয়া আছে, ঠিক আছে? তো দুই ভাগে ভাগ করে তোমার শিফট 1 শিফট 2তে দেওয়া আছে। তো প্রশ্ন সহজ হোক কঠিন হোক ওই শিফটের স্টুডেন্টরা এখানে ভুগবে, ঠিক আছে? আচ্ছা, তো এইখানে যে বিষয়গুলো তোমার এখানে মাথায় রাখতে হবে যে ওয়েটিং, ঠিক আছে? তোমার শিফটে যদি ওয়েটিং বেশি টানে তাহলে তোমার কাটমার্কটা কমে যাবে, কাটমার্কটা কমে যাবে, এবং তোমার শিফটে যদি কম টানে কাটমার্কটা কিন্তু বেড়ে যাবে। দেখো আমরা যদি গত বছর দেখি তো শিফট 1 এর এবং শিফট 2তে, তো শিফট 1 ছিল এখানে কাটমার্ক ছিল তোমার 67 68, অর্থাৎ ম্যাথ বা ম্যাথ প্লাস বায়ো দাগে তোমার 67 ছিল, বায়োলজি দাগে 68 ছিল। এবং শিফট 2তে তোমার এটা ছিল হচ্ছে 62 63 এরকম রেঞ্জে ছিল, অর্থাৎ ম্যাথ প্লাস বায়োতে 62, এবার শুধুমাত্র বায়ো বা হচ্ছে ম্যাথ প্লাস বায়ো এখানে বায়োতে এখানে 63। তো এরকম কাটমার্ক ছিল। এটা কেন হয়েছিল, কারণ শিফট 2তে তোমার প্রায় 2000 প্লাস গেছিল, আর এখানে তোমার প্রায় দেখো 1700 সামথিং বা 1800 সামথিং এরকম গেছিল। তার মানে তোমার ওয়েটিং থেকে যত বেশি টানবে কাটমার্কটা তত বেশি কম হবে, ঠিক আছে? ওয়েটিং থেকে যদি টানা বাদ দিয়ে, যে ওয়েটিং দেখো এখানে যদি 1500 টানতো তাহলে কাটমার্ক কিন্তু আরো বেশি হতো, এখানে যদি 1500 টানতো তাহলে কাটমার্ক কিন্তু আরো বেশি হতো। তাহলে এই যে এই বিষয়গুলো ওয়েটিং থেকে কতগুলো টানতেছে এটার উপর ডিপেন্ড করেছে কাটমার্ক। কিন্তু নাম্বার যেটা সর্বমোট যে নাম্বারটা এটা গতবারের থেকে অবশ্যই কম থাকবে, গতবারের থেকে অবশ্যই মার্কটা কম থাকবে, ঠিক আছে? তো মার্ক ভাই কত কম থাকতে পারে, তো আমরা এটা মানে প্রেডিক্ট করতেছে। দেখো কাটমার্কটা আসলে এক্সাক্ট আমি যেটা বলবো এটা হবে এরকম না, ঠিক আছে? বাট গত বছরের প্রশ্ন এবং এই বছরের প্রশ্ন দুইটা যদি কম্পেয়ার করি, সবকিছু মিলাই যদি বলি, তাহলে এখানে আসলে বলা যায় প্রথম শিফটের যদি কথা বলি তাহলে দেখা যাবে যে 58 থেকে 60 এই রেঞ্জের মধ্যে যদি তোমার মার্ক থাকে, এবং বায়োতে হয়তো 1-2 বেশি লাগতে পারে, এর থেকে হয়তো 61 বা 60-এর মধ্যে সব মিলে ম্যাথ প্লাস বায়ো বা অনলি ম্যাথ সবগুলো মিলাই যদি বলতেছি 58 থেকে 60-এর মধ্যে যদি থাকো তাহলে এটা সেভ বলা যায় এই বছর, ঠিক আছে? কারণ শিফট 1 এর প্রশ্নটা আসলে মোটামুটি একটু কঠিন ছিল, মানে অ্যান্সার করার মতো, যেহেতু কেমিস্ট্রি পার্ট বা বায়োলজি পার্ট যারা দেখাইছো অনলি বায়োলজি বা
এই অনলি বায়োলজিতেও প্রশ্ন কিন্তু আমরা দেখলাম বেশ কিছু প্রশ্ন এখানে ট্রিকি ছিল, কনসেপচুয়াল প্রশ্ন ছিল, সেইগুলো সবাই কিন্তু পারবে না, ঠিক আছে। তো সব মিলাই কাটমার্কটা দেখা যায় 68, 58 থেকে 60 এর মধ্যে থাকতে পারে, ঠিক আছে। সর্বোচ্চ যদি সর্বোচ্চ বেশি হয়ে যায়, যে অনলি বায়োর ক্ষেত্রে যদি সর্বোচ্চ বেশি হয় তাহলে হয়তো 62 হতে পারে, এটা ম্যাক্স, মানে এর বেশি হওয়ার সম্ভাবনা খুবই কম, এর বেশি হওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরেও যদি শিফট ওয়ানে তোমার ওয়েটিং থেকে বেশি টানে, অর্থাৎ বেশি সংখ্যক শিক্ষার্থী যদি মনে করো এমন থাকে যে অনেক শিক্ষার্থী যারা আছে ঢাবিতে চান্স পাইছে, এই চান্স পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা শিফট ওয়ানে বেশি ছিল, বা এগ্রিতে টপ করছে এরকম শিক্ষার্থীদের সংখ্যা শিফট ওয়ানে বেশি ছিল, তাহলে শিফট ওয়ানে সিট ফাঁকা হবে। ফাঁকা মানে কি, ওরা তোমার সিট ক্যান্সেল করবে, ভর্তি ক্যান্সেল করে অন্য একটা বিশ্ববিদ্যালয়ে যাবে, তখন ওই সিটটা ফাঁকা থাকবে, তখন তোমার ওয়েটিং থেকে টানবে। এটা হচ্ছে সিস্টেম, ঠিক আছে। এখন তোমার শিফটে যারা আছে সবাই মনে করো কোথাওই চান্স পায় নাই, সাপোজ তোমার শিফটে কেউ কোথাও চান্স পায় না, তাহলে কিন্তু তোমার ভাই বিপদ, ওয়েটিং থেকে কিন্তু টানবে না। বা তুমি যদি শিফট দুইতে আসো, এখানে মনে করো এমন যদি শিক্ষার্থী থাকে যে এখানে কেউ কোথাও চান্স পায় নাই, মানে সবাই তোমার মতন অবস্থা, তাহলে দেখবে যে রাবিতে চান্স পেলে এরাই বসবে, এখানে ওয়েটিং থেকে কম টানবে। তো ওই যে অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে কিন্তু কাটমার্কটা নির্ধারণ হয়। তো এখানে আমাদের রেজাল্ট পর্যন্ত ওয়েট করতে হবে। আর ওভারঅল যদি এই বছরের শিফট দুইটাই কথা হলো, শিফট দুইটা তোমাদের এখানে 60-এর আশেপাশে থাকবে, ঠিক আছে, 60-এর আশেপাশে, 60 +-2, ঠিক আছে। তো এখানেও তোমাদের 62-র মধ্যে কাটমার্কা থাকার সম্ভাবনা অনেক বেশি শিফট দুইতে যদি আসি, ঠিক আছে। আর ওই যে বিষয়টা বললাম যে তোমার শিফটে যদি চান্স পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেশি হয় এবং ওটা যদি সিট ক্যান্সেল করে যায়, তাহলে তোমার কাটমার্কটা আরো কমে যাবে, ঠিক আছে। আর তোমার শিফটে যদি এই চান্স পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কম থাকে, তাহলে ওরা সিট ক্যান্সেল করবে কম, সেই ক্ষেত্রে তোমার কিন্তু কাটমার্কটা হয়ে যাবে হচ্ছে কম, কাটমার্কটা বেশি হয়ে যাবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো কাটমার্কের উপরে ডিপেন্ড করবে, বোঝা গেল। আচ্ছা, এরপরে তোমরা যারা এখন আর কি বুঝতেছো যে রাবিতে তোমার তুলনামূলক হচ্ছে না, তোমার এখানে বেশ কিছু প্রবলেম থাকতে পারে, তোমাদের এখানে হয়তো তোমাদের বেসিকে প্রবলেম থাকতে পারে, ঠিক আছে। তোমরা অলরেডি কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা শেষ হলো আজকে, তার আগে অনেকগুলো পরীক্ষা দিছো, তো প্রত্যেকটা পরীক্ষায় যদি আশানুর ফলাফল এখনো না হয়ে থাকে, তো তুমি এখন আসলে সময়টা নষ্ট না করে গুচ্ছের জন্য প্রস্তুতি শুরু করে দাও। তো গুচ্ছের প্রশ্ন প্যাটার্নটা তুমি যদি দেখো, কারণ এখানকার প্রশ্নগুলা কিন্তু আহামরি যে তোমার এখানে সহজ হবে এরকম কিন্তু না। যদি তোমাকে কেউ বলে যে গুচ্ছে চান্স পাওয়া অনেক সহজ, এরকম ভাই কিছু না। এখানকার প্রশ্ন 40 উঠাইতে তোমার কিন্তু অনেক ফেটে যাবে, বুঝতে পারছো? কারণ এখানকার 40 উঠাইতে তোমার অনেক ফেটে যাবে। কেন ফেটে যাবে? কারণ এখানকার প্রশ্ন আরো বেশি ক্যালকুলেটিভ আছে। তোমার ফিজিক্সের প্রশ্ন দেখবে ম্যাথ ঢুকাই দিছে, এমন ক্যালকুলেশন দিবে, দেখবে যে হ্যান্ড ক্যালকুলেশন করতে গিয়ে তোমার অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাদের গুচ্ছতে দেওয়ার এখন চিন্তা ভাবনা করতেছো, বা গুচ্ছ ছাড়া আর আশাও পাচ্ছ না যে আমার এখানে রাবিতে অলরেডি পরীক্ষা দিছো, তুমি জানো যে তোমার চান্স হবে কি হবে না, তো যদি এরকম হয়ে থাকে, তো তোমার ভাই সময় নষ্ট না করে গুচ্ছের দিকে ফোকাস করো। তো যাদের এখনো বেসিকে প্রবলেম আছে, যদি মনে করো যে ভাই আমার বেসিকের সমস্যা, আমার এখনো ক্লাস দরকার, বা আমার এরকম কিছু দরকার যে আমার প্রশ্ন ব্যাংকগুলো যদি ভালো মতো সেও বুঝাই দিতে পারে, তাহলে অনেক বেশি ভালো হয়। গুচ্ছের জন্য যদি গুচ্ছ দাও, গুচ্ছের যে প্রশ্ন ব্যাংকটা আছে, জিএসটি যে কোশ্চেন ব্যাংকটা আছে, এই কোশ্চেন ব্যাংকটা যদি খুব কেউ ভালো মতো সলভ করতে পারে, বুঝে বুঝে যদি এখানকার যে টাইপগুলো আছে, এই টাইপগুলো তুমি যদি শেষ করতে পারো, ভাই গুচ্ছে তোমার একটা ভালো একটা সাবজেক্ট তুমি পেয়ে যাবা। এখানকার যে প্রশ্নের যে প্যাটার্নগুলো, অর্থাৎ গুচ্ছের ওভারঅল সবগুলো ইউনিভার্সিটি যারা অন্তর্ভুক্ত, ওইগুলোর প্রশ্ন থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তুমি কমন পাবা এখানে চান্স পাওয়ার জন্য, ঠিক আছে। তুমি যদি এখানে 60+ তুলতে পারো, এই 60+ মার্ক তোলার জন্য তোমার কিন্তু কোশ্চেন ব্যাংকটাই জাস্ট এনাফ, ঠিক আছে। তুমি যদি এখানে জিএসটি যে কোশ্চেন ব্যাংক এবং ভার্সিটি এই ইউনিটের যে কোশ্চেন ব্যাংক, এই দুইটা কোশ্চেন ব্যাংক তুমি যদি সলভ করতে পারো, তোমার জন্য কিন্তু কভার হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের যে গুচ্ছ ক স্পেশাল বেসিক টু প্রো প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস, তো এখানে তো আমরা গুচ্ছকে টার্গেট করতেছি, গুচ্ছের যে প্রশ্ন ব্যাংকটা আছে, এই প্রশ্ন ব্যাংকটা তোমাদের আমরা এ টু জেড কভার করাই দিব, এখানে তোমার ফিজিক্স আর কেমিস্ট্রি এবং গণিত, এই তিনটা বিষয়ের উপরে আমরা প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস তোমাদের জন্য রাখতেছি। এছাড়া যারা বায়োলজির প্রশ্ন অ্যান্সার করবা, তো বায়োলজির জন্য আমরা কি রাখবো, এখানে সাজেশনটা রাখবো, ঠিক আছে। বায়োলজির জন্য তুমি এখানে সাজেশনটা পাবা এবং আমাদের এক্সামটা পাবা, ঠিক আছে। এই দুইটা বিষয় আমরা বায়োলজির জন্য রাখবো, অর্থাৎ ওভারঅল প্রিপারেশন তোমাদের এখানে নেওয়াই দিব, বুঝতে পারছো? তাহলে এখানে কি কি থাকতেছে, তোমাদের এখানে অধ্যায় ভিত্তিক বিগত যে প্রশ্ন, বছরের প্রশ্নগুলো, এবং গুচ্ছ অধিভুক্ত যে সকল ইউনিভার্সিটিগুলো আছে, বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটি বা ইসলামিক ইউনিভার্সিটি বা অন্যান্য সাধারণ বিশ্ববিদ্যালয়, সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো এখানে 200-300 যে প্রশ্নগুলো আছে, এই 200-300 প্রশ্ন আমরা তোমাদের এখানে সলভ করাই দিব ইনশাআল্লাহ, ঠিক আছে। তো প্রত্যেকটা প্রশ্ন একদম বেসিক থেকে, যাদের এখনো বেসিকে দুর্বলতা আছে, হ্যান্ড ক্যালকুলেশন তোমাদের দুর্বলতা আছে, বুঝতেছো না, সবগুলা বিষয় তুমি কিন্তু এখানে ক্লিয়ার করে নিতে পারবা। এছাড়া এই ক্লাসগুলো যখন হয়ে যাবে, এরপরেও আমরা পরীক্ষার 10 থেকে 12 দিন আগে তোমাদের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, তারপর একটা রিভিশন ক্লাস হবে, ঠিক আছে। তো এই রিভিশন ক্লাসগুলো আমরা এপ্রিলের
1 তারিখ থেকে শুরু করবো, এপ্রিল মাসের 1 তারিখ থেকে, অর্থাৎ এপ্রিলের আগে আমরা এখানে তোমাদের ফেব্রুয়ারি মার্চ এই 2 মাসের মধ্যে সবগুলো এখানে কভার করে দিব। দিয়ে আমরা এপ্রিল মাসের 1 তারিখ থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের উপর রিভিশন ক্লাস, এখানে ফিজিক্সের জন্য 100টা প্রশ্ন থাকবে বা 100টা গুরুত্বপূর্ণ টাইপ থাকবে, ফিজিক্স সেকেন্ড পার্টের জন্য 100টা গুরুত্বপূর্ণ টাইপ থাকবে, রসায়নের জন্য এইভাবে থাকবে, ম্যাথের জন্য এইভাবে থাকবে। তো এইভাবে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো জাস্ট শেষ মুহূর্তে রিভিশনের জন্য এখানে কভার করা হবে, ঠিক আছে। এছাড়া তুমি এখানে ক্লাস না, শুধুমাত্র অধ্যায় ভিত্তিক এক্সামও তুমি এখানে পাচ্ছ, ঠিক আছে, ক্লাসের পাশাপাশি এক্সামও পাচ্ছ। তো এক্সামগুলো কি, এক্সাম তুমি এখানে অল সাবজেক্টের এক্সাম দিতে পারবা। তো যাদের এখানে ক্লাস দরকার, গুচ্ছের জন্য একটা ডেডিকেটেড ক্লাস দরকার এবং এক্সাম দরকার, তারা তাদের জন্য ফুল হচ্ছে এটা, ঠিক আছে, 550 টাকাতে তুমি এটা ভর্তি হবা। আর যদি তোমার মনে হয় যে না ভাই আমার শুধু এক্সাম হলেই চলবে, তো তোমরা চাইলে এই এক্সামের সাথে ভর্তি হবে, এটা 299 টাকা দিয়ে তুমি এক্সাম ব্যাচটাতে ভর্তি হতে পারবা। তো এখানে কি কি আছে, এখানে তোমরা প্রায় 50+ চ্যাপ্টার ওয়াইজ এক্সাম অলরেডি তোমাদের দেওয়া আছে ওয়েবসাইটে, এটা তুমি প্র্যাকটিস মোডে যতবার ইচ্ছা, যতবার তোমার খুশি তুমি দিতে পারবা। তো অনেকেই তোমরা কি হাজী দানেশের কুমিল্লা ভার্সিটির পরীক্ষা দিবা না, তো এটার জন্য এই যে চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো তুমি কিন্তু এখানে দেওয়ার জন্য অনেক বেশি বেস্ট হবে, ঠিক আছে। তো যারা কবি অথবা হাজী দানেশের পরীক্ষা দিবা তারা চাইলে এই এখন থেকে এই 50+ এক্সাম তুমি দিতে পারবা। এছাড়া আমরা প্রথমেই হাজী দানেশ এবং কবির 5টা, এখানে 5টা মডেল টেস্ট এবং কবির জন্য 5টা মডেল টেস্ট আমরা নিব, ঠিক আছে, টোটাল 10টা মডেল টেস্ট তুমি এখানে পাবা। তো এইগুলো তো থাকতেছে, পাশাপাশি চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো দিতে পারবা। তার মানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ এছাড়া গুচ্ছ, এই 3টা ভার্সিটি প্রিপারেশন তোমার কিন্তু একটা কোর্সে হয়ে যাচ্ছে। এছাড়া ফেব্রুয়ারি থেকে আমাদের যখন কবি এবং হাজী দানেশ পরীক্ষা হয়ে যাবে, এরপর নতুন করে আমরা চ্যাপ্টার ওয়াইজ এক্সাম শুরু করবো। তো নতুন করে আবার তোমরা 60+ লাইভ এক্সাম কিন্তু এখানে পেয়ে যাবা। তো এখানে অধ্যায় ভিত্তিক এক্সাম পাচ্ছ, সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল, এছাড়া 10টা ফাইনাল মডেল টেস্ট। তো মডেল টেস্টই না, আমরা এর আগেও 5টা সাজেশন ক্লাস তোমাদের জন্য রাখবো, ঠিক আছে। তো এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নের উপরে 5টা সাজেশন ক্লাস থাকবে। এছাড়া যাদের অধ্যায় ভিত্তিক প্রবলেম, যাদের এখন একদম ফুল অধ্যায় থেকে শুরু করতে হবে, তাদের জন্য এই কোর্সটা। আর যাদের মোটামুটি পড়া আছে, একটা রেগুলারিটি মেনটেন করতে চাচ্ছ, তাদের জন্য এই এক্সাম ব্যাচটা। তো তুমি এখন ডিসাইড করো আসলে কোনটা নিবে। আমার সাজেশন থাকবে যারা এই কোর্সটা নিবা তাদের জন্য আসলে বেটার হবে, কারণ এখানে তুমি সবগুলা ক্লাস পাচ্ছ ডেডিকেটেড ভাবে এবং এক্সামটাও পাচ্ছ, আর এখানে তুমি শুধুমাত্র এক্সামগুলো পাচ্ছ, ঠিক আছে। তো এই যে কোনো একটা কোর্সে ভর্তি হতে চাইলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এটাতে যোগাযোগ করলেই আমরা বিস্তারিত তোমাদের জানাই দিব, ঠিক আছে। তো ফিটা আমরা তোমাদের হাতের নাগালে রাখছি। এছাড়া আমাদের আগের ব্যাচে যারা আসো, আমাদের আগের যে ব্যাচগুলোতে আছে সেখানে যারা আসো, তোমাদের জন্য এখানে এক্সট্রা ডিসকাউন্ট থাকবে, ঠিক আছে। আমাদের যে কোনো ব্যাচে তোমরা থাকো না কেন, তাদের জন্য একটা ডিসকাউন্ট, অর্থাৎ ব্যাচের উপর ভিত্তি করে তোমাদের ব্যাচের যে ফিটা ছিল, যে টাকা দিয়ে তুমি ভর্তি হয়েছিলা, সেই টাকার উপর ভিত্তি করে আমরা এখানে তোমাদের ডিসকাউন্ট দিব, ঠিক আছে। এটা প্রবলেম নেই, তোমরা যে কোর্সে আমাদের আসো ওই কোর্সটা সহ জানাবা যে ভাই আমরা এই কোর্সে আসছি, তো তার উপর ভিত্তি করে তোমাদের এখানে আমাদের ডিসকাউন্ট দেওয়া হবে, ঠিক আছে। তো এই কোর্সের উপরে আমরা ডিসকাউন্ট দেবো আমাদের শিক্ষার্থীদের, আমরা এখানেও যেহেতু ফিটা কম তবু এখানেও ডিসকাউন্ট দেওয়া হবে, যাতে তোমাদের যাদের অনেকের টাকার প্রবলেম আছে সেখানে তুমি ডিসকাউন্টটা ভর্তি হতে পারবে, ঠিক আছে। তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, যোগাযোগ করলে সবগুলো পেয়ে যাবে। আর এক্সামগুলো সুন্দর মতো ওয়েবসাইটে সাজানো আছে, যে কোনো সময় তুমি এই চ্যাপ্টার ওয়াইজ 50+ এক্সাম নিজের মতো করে দিতে পারবে, ঠিক আছে। আর ক্লাসগুলো আমাদের শুরু হবে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে, তার আগে থেকে তুমি মোটামুটি এক্সামগুলো দেওয়ার অ্যাক্সেস পেয়ে যাবা, ঠিক আছে। তো ওভারঅল যারা ভর্তি হতে চাচ্ছ তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই বিস্তারিত পেয়ে যাবা, ঠিক আছে। আর আমাদের যে কাটমার্কের ক্ষেত্রে যা বললাম, তোমাদের যদি এখানে 60+ রাখতে পারো, যাদের 60+ হইতেছে তারা এখানে সেফ জোনে আসো, মানে চিন্তামুক্ত থাকতে পারো। যাদের 58 থেকে 60, তোমরা মোটামুটি শেষের দিকে একটা সাবজেক্ট পেয়ে যাবা, ঠিক আছে। এটাও ডিপেন্ড করতেছে ওই যে ওয়েটিং, যেটা বললাম ওয়েটিং এর উপর ডিপেন্ড করছে, ওয়েটিং কতগুলো টানতেছে, ঠিক আছে। তো এই ছিল মূলত ওভারঅল বিষয়। তো এর বাইরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে রাবি নিয়ে বা হচ্ছে গুচ্ছ নিয়ে, সেটা অবশ্যই কমেন্ট করবো, আমরা সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর আমাদের এক্সাম ব্যাচগুলো বা আমাদের প্রশ্ন ব্যাংক সলভ কোর্সটাতে যেটা ভর্তি হতে চাও, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা তোমাদের বিস্তারিত জানাই দেবো, ঠিক আছে। তো সবাই ভালো থাকবা, হতাশ না হয়ে পরবর্তী যে এক্সামটা আছে সেটাতে ভালো করার চেষ্টা করো। আসলে এখানে আনএক্সপেক্টেড, এখানে আসলে কি হচ্ছে অ্যাডমিশনে, এটা তোমার ধরার জন্য ফুল বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, মানে সব ধরনের প্রিপারেশন তোমার নিয়ে যেতে, শর্টকাট সাজেশন এগুলোর উপর ভিত্তি করে গেলে পরীক্ষা আসলে কখনোই ভালো হবে না, ঠিক আছে। তো গুচ্ছ আছে, গুচ্ছের প্রশ্ন প্যাটার্নটা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড থাকে। তো অবশ্যই এখানে গাছারা হয়ে পরীক্ষা দিও না, এখানে চান্স পাওয়া কিন্তু ভাই কঠিন হয়ে যাবে, কারণ এখানে সবার টার্গেট কিন্তু এখন গুচ্ছ, সবার টার্গেট গুচ্ছ। তো তুমি যদি এখানে ভালো না করতে পারো, তোমার প্রিপারেশন যদি ভালো না থাকে, তুমি কিন্তু এখানে ভালো করবা না, বুঝতে পারছো। সো এইদিকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবো। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।